বাংলায় তৃণমূল আর কংগ্রেস কার্যত মারামারি করছে, আর বিহারে ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী নীতিশ কুমার আচমকা ভুলবদল ঘটেছে। তিনি বিজেপির সমর্থন নিতে চলেছেন, কি বলবেন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? আমি গতকালই বলেছি, যারা দেশকে ভালোবাসেন, যারা বিকাশবাদকে ভালোবাসেন, যারা পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণের রাজনীতি বিশ্বাস করেন না, তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে। কেউ গতকাল এসেছেন, কেউ গত পরশু এসেছেন, কেউ আজ আসছেন, কাউকে আগামীকাল আসতে হবে। এটাই হলো ভবিতব্য। নরেন্দ্র মোদীজি যেভাবে সুশাসন দিয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশের মানুষকে তিনি যেভাবে উন্নয়ন করেছেন, এটা সমস্ত মানুষ স্বীকার করছেন। আজকে তার যদি কাজ দেখেন, তিনি অনেকেই বলছেন মন্দির নিয়ে ইস্যু। আপনারা জানেন এই মন্দির নির্মাণের আগে 14 এবং 19 সালে উন্নয়নের প্রতিশ্রুতির উপরে ভর করে তিনি ক্ষমতায় এসেছিলেন। রাম মন্দির নির্মাণের আগে দেশকে তিনি কি কি দিয়েছেন? 500 কিলোমিটার নতুন মেট্রো দিয়েছেন, 50টির বেশি নতুন এইমসের মতো হসপিটাল ভারতবর্ষের মানুষকে দিয়েছেন, প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ তিনি স্থাপন করে দিয়েছেন, আইআইটির মতো প্রতিষ্ঠান 30-এর বেশি তৈরি করে দিয়েছেন, 75টার বেশি নতুন বিমানবন্দর তৈরি করে দিয়েছেন। তিনি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছেন। 2021 সালের মে মাস থেকে এটা 28 সাল পর্যন্ত চলবে, এটা ঘোষণা তিনি করেছেন। তিনি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন, যেটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহিলারা শৌচালয় নির্মাণের মধ্য দিয়ে। নরেন্দ্র মোদীজি 5 কোটি 1,25,000 টাকা দামে করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে দিয়েছেন। 13 কোটি প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে কৃষকদেরকে 3 দফায় 2,000 করে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন থ্রু অ্যাকাউন্ট, মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। নরেন্দ্র মোদীজি তিনি প্রায় 60 কোটি জনগণকে, যার মধ্যে 12 কোটি পরিবার, আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য আমরা বঞ্চিত, ইতিমধ্যে ভারতবর্ষের 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ তিনি পাচ্ছেন। শান্তিপূর্ণ উপায়ে এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান, তিনি কার্যকর করে কাশ্মীর থেকে 370-35-এর সরিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে শুধু সন্ত সমাজ নয়, অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চিফ পর্যন্ত সেই রাম মন্দির উদ্ঘাটনে নিজে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যা উন্নয়ন পর্ষদ অন্য সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য 5 একর জমি পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে প্রত্যেকটি ভারতবাসী আছে। কোভিডে তিনি যেভাবে মোকাবিলা করেছেন, বিনা পয়সায় ডবল ভ্যাকসিন শুধু নয়, সিনিয়র সিটিজেনদেরকে বুস্টার ডোজ ভ্যাকসিন পর্যন্ত দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন। তাই সবাই নরেন্দ্র মোদীজির কাছে আসতে বাধ্য। আগলি বার 400 বার। এটা ইন্ডিয়া নয়, আপনাদের কলকাতার মিডিয়ার মাথা ব্যথা। এটার নাম হচ্ছে ইন্ডি। ইন্ডির পিন্ডি অনেক আগে চটকে গেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হেরেছে, তারপরে সবাই পাল্টি খেয়েছে। যে জাহাজে ফুটোতে জল ঢোকে সেখানে কেউ চড়ে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না। আমি অনেক আগেই বলেছিলাম, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে, সেদিনই করবি আর বেচারামের মমতা
চোর মমতা প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারে। জয়রাম রমেশ বলছেন যে মমতা বিজেপি বিরোধী এবং তিনি খার্গে এবং তিনি আসন সমঝোতা। আমি এসবের মধ্যে যাব না। আপনাদের এই অভ্যাস বড় খারাপ। আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল, আমি নাম আর করছি না, আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলকে নিয়ে। কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি। কি চাচা কংগ্রেস আছে? হ্যাঁ, কোথাও আছে? শুনলেন তো শুভেন্দুদা আজকে চাচা কি বলছে? চাচা বলছে কংগ্রেস নেই। আমাকে আর উত্তর দিতে হবে। শুভেন্দুদা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আজকে তাদের সভা করেছে, আপনি এটা নিয়ে ইতিমধ্যে ইলেকশন কমিশন আমার বুথতে মন্ত্রীরা যায়নি। ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, এক ডজন মন্ত্রী যাওয়ার কথা ছিল। একটা মন্ত্রী গেছে, কিন্তু সে মন্ত্রী হিসেবে নয়, তিনি গায়ক হিসেবে গেছেন, ইন্দ্রনীল সেন। তাকে দিয়ে গান টান হয়েছে না। আমার মাইকের তার কাটেনি, রাস্তার মাইকের তার কেটেছে। আমি পুলিশের লোকদের বলি, পারমিশন আপনারা দিয়েছেন তো? আর বেচারামের বাচ্চারা এখানে মাইক কেটে তার কেটেছে। লিখে রাখলাম বিজেপি সরকার হবে, সেই দিন ওই লোকগুলোকে দিয়ে মাইকের তার জোড়াবো। আমি আজকে ডেট, সাল আর টাইম লিখে নিয়ে গেলাম। বেশি দিন লাগবে না, কয়েক মাস লাগবে। ওদেরকে দিয়ে তার জোড়াবো। এখানকার যিনি ওসি বা আইসি আছেন না, তিনি যেখানে হোক চাকরি করবেন পশ্চিমবাংলায়, তাকে ডাকাবো, দিয়ে ওদেরকে দিয়ে তার জোড়াবো, বলে দিয়ে গেলাম। ছিল, আমি উত্তেজিত করতে চাইনি, ওই জন্য বলিনি। আমি যখন বলছিলাম তখনই তার কেটে দিয়েছি। এই সবার বাইরে কেউ শুনতে পাইনি, পুরো তার কাটা ছিল। আমি আপনাদের উত্তেজিত করতে আসিনি, আমি সেই জন্য সবার সময়ে বলিনি। উই আর ল অ্যাভয়েড পিপল, আমরা হালি নেতা নই। দাদা বলছি রাম মন্দির নিয়ে যে উন্মাদনা, তাতে কি সংখ্যালঘু? আমি শেষ করতে দেন। আজকে লাটবাগানে পিসিমণি আবার বুড়া আঙ্গুল দেখিয়েছেন ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, লেডি কনস্টেবল, পুলিশ কর্মচারীদের। যারা পুলিশ কর্মচারীর 40% দিয়ে বাকি রেখেছেন, যারা সিভিক ভলেন্টিয়ার্সকে 9,000 টাকা বেতন দেন, 6 মাস অন্তর রিনিউয়াল করেন, যারা নিয়োগ থেকে অদ্যাবধি ভিলেজ পুলিশদের বেতন বাড়াননি, তাদেরকে তিনি বলেছেন ভোটটা পার করে দেন, মাস 6 করে দেখব। এবং আজকে যারা গেছিলেন ওয়েলফেয়ার নামক তৃণমূলের শাখা সংগঠনের মিটিংয়ে, তাদের প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর ডিম সিদ্ধ। ডিমগুলো পচা ছিল কিনা আমি জানি না, শান্তনু সিনহা বিশ্বাস কোত্থেকে তোলাতুলি করেছে আমি জানি না। আজকের এই সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম। এইটা নিয়ে তারা বাড়ি এসছে। শুভেন্দুদা 30 তারিখ তৃণমূলের মিছিল রয়েছে এবং সেখানে তাদের বক্তব্য আপনারা জয় শ্রীরাম 30 তারিখে মিছিল করার পারমিশন নয়, কিন্তু 2 তারিখে যদি পরীক্ষা হয় 72 ঘন্টা আগে, মানে 30 তারিখ সকাল 9:45-এর পরে যদি কেউ মিছিল করেন, সেটা হাইকোর্টের অর্ডারকে ডিফাই করে, অমান্য করে করা হবে। তৃণমূল যদি শাসক দলে থাকার সুবাদে এটা করে, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের অসুবিধা করব না, কিন্তু আমরা এর প্রতিবাদ প্রপার ফোরামে করব। রামের নাম করে কিন্তু সীতাকে সম্মান দেন না, এই প্রতিবাদে তাদের মিছিল। মানে মহিলাদের সব ভাববাজি কেউ খাবে না। পশ্চিমবঙ্গের সীতাদের খোঁজ নিতে বলুন না। হাঁসখালির সীতা কি অপরাধ করেছে? কালিয়াগঞ্জের সীতা কি অপরাধ করেছে? রামপুরহাটের বাগদুই মুসলিম পরিবারের রমণীরা কি অপরাধ করেছিল? জানতো পুড়িয়ে মেরেছেন শিকল তুলে। লজ্জা লাগে না বলতে আপনাদের? ফিরহাদ হাকিম আজকে বলছে যে শাহজাহান অপরাধ করেছে। ফিরহাদ হাকিম আজকে বলছেন শাহজাহান অন্যায় করেছে, সরকারি আধিকারিক। না না, ফেস সেভিং এর জন্য এসব বলছে, এর কোনো মূল্য নেই। যিনি বলছেন তিনি তো একজন বড় অপরাধী। আপনারা হাওড়ার রাজাপুরে এগুলো ওনার বাংলোটা দেখান না, উনি কোত্থেকে টাকা পান এত? ওনার স্ত্রী প্রিয়দর্শিনী আর মেয়ের নামে 50 কোটি টাকা দিয়ে রাজাপুরে বাংলো বানাচ্ছেন। ওনার কি ছিল? উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল? সাধারণ গরিব মুসলমানরা গরিব হচ্ছে,
সবাই গরিব হচ্ছে, কিন্তু মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। তার সুদে আসলে তুলে দিয়ে দিয়েছে। আমটাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে। রামপুরহাটে শিকল তুলে 7 জন মুসলিম মহিলা 4 জন বাচ্চাকে পুড়িয়ে মেরেছে। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে পুলিশকে দিয়ে কলকাতার রাস্তার রাজপথে টানাটানি করেছে, 39 দিন জেল খাটিয়েছে। হিসাব বদলে দিয়েছে, যা ভোট দিয়েছ রিটার্ন দিয়ে দিয়েছে। অধীর চৌধুরী তৃণমূল এখনো করছে। আর এই মাঠে দেখুন না, ডোবার পাশে মিটিং আপনার এই তো থাকতে থাকতেই মাইকের তার কেটেছে। আমরা বুঝে নেবো, আমরা এসেছি প্রস্তুতি নিয়ে, এবং যা করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। নিউটনের 3য় গতিসূত্রটা এমনি নয়। এরকম বড় বড় কথা জ্যোতিপ্রিয় মল্লিকও বলতো, কেষ্টমণ্ডল তো উন্নয়ন দাঁড়িয়ে আছে, নকুল দানা কত কথা বলতো। এখন কোথায় কোথায় গড়াগড়ি বিহারে সকন্যা গড়াগড়ি। শাহজাহান কদিন আগে কি বলছিল? শাহজাহান 1 জানুয়ারি কি বলছিল? আমার সম্পর্কে কি বলছিল? পিঠের ছাল তুলে দেবে, তাহলে তোর বুকের উপর আমি হেঁটে এসেছি বলবে। গর্ত ঢুকে গেছে, এখন মুখ থেকে আর শব্দ নেই। আর এখানকার এই পার্টি মস্তানগুলোকে আমি ভালো চিনি, চিন্তা করবেন না। আমি আপনাদের কাছে একটা অভিযোগ করতে চাই। ভোটার লিস্টে ডায়মন্ড হারবারে, এটা গোটা রাজ্যেই আমরা খতিয়ে দেখছি, ডায়মন্ড হারবারে অন্তত 18-20 হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে, আর 20 হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে। উদাহরণ দিচ্ছি, ফলতা মণ্ডলের সভাপতি, তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি, তার নাম এবং জেলা বিজেপির সহসভাপতি মধু কুমার, তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইপ্যাকের ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মণ্ডল সভাপতি এইরকম 18 থেকে 20 হাজার বিজেপি ভোটারের নাম, যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন, বুথ করবেন, তাদের নাম বাতিল করা হয়েছে। বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে। এর আগে এরা ভোট দিতে দেয়নি, এখন তো ভোটাধিকার কাটছে, এরপরে তো নাগরিকত্ব কেড়ে নিবে। পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের। এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন, আরো বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। অসংখ্য মহেশতলায় করেছে, সাতগেছিয়ায় করেছে, ব্যাপকভাবে করেছে। ইতিমধ্যে 18-20 হাজার নাম নথিভুক্ত আমরা করে নিয়েছি। আমরা এটা ছাড়বো না। ইটস এ ভাইপো মডেল। কি করবো সেটা ইলেকশন ভোট দিতে দেবে না, আপনার নাম আমি কেটে দিতে পারি। মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ি নাকি? ভাইপো এমপি বলে ওখানে আবার উনি ভোটে হারবেন বলে এত বার্ধক্য ভাতা, সুদ, ঘুষ সব দেওয়ার পরেও তারপরে উনি এসব করবেন, মেনে নিতে হবে নাকি? এসব জিনিস হবে না। একজন সিপিএম কংগ্রেস ছিল, করতেন, সেটিং অপোজিশন ছিল, বিজেপি সেটিং অপোজিশন না, ছাড়বো না। ফলতার বিডিওকে বলে রাখলাম, পরিষ্কার করে রাখুন ঘরের দরজা। বিরোধী দল নেতা এই দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে কোনো কি করে করতে হয় আমি জানি। ভাইপোকে ওখানে হারাবো, ভাইপোকে হারাবো, বিজেপি জিতবে এবং ভাইপো থার্ড হবে। এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন, এই মুখ্যমন্ত্রী আরএসএস, ভিএইচপি, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন। এই মুখ্যমন্ত্রী মতুয়াদের ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন। এই মুখ্যমন্ত্রী 1969 সালে গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র
তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন। এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র। এই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কি বানিয়েছো? আমি তো কালীঘাট বানিয়েছি। কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে। আমি তো তারকেশ্বর বানিয়েছি। মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে। ওর 14 পুরুষ বানিয়েছে। ওর কোনো অবদান আছে? এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা, এটাই হলো চাচা। উপরে আসুন, উপরে আসুন। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। এই মুসলমানদের মধ্যে হাতে গুনতি করা 100টা ডাকাত তৈরি করেছে। 100টা ডাকাত। সন্দেশখালীর শাহজাহান, ভাঙড়ের আরাবুল শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলতার জাহাঙ্গীর, এই রকম গোটা রাজ্যে 100টা গুন্ডা তৈরি করেছে, মাফিয়া তৈরি করেছে, যাদের কাজ হলো লুট করো, খুন করো আর এলাকা দখল করো। এখানেও একটা মোটা নেতা আছে, বাচ্চা নেতা, আমার পায়ের কাছে গিয়ে বসতো, সুমিত সরকার। বেচারামের আসল শিষ্য। আমি সুমিতকে বলে গেলাম, একটু ভদ্র হও ভাই, নইলে তোমার অবস্থা শাহজাহান শেখের থেকেও খারাপ হবে। আমি বলে গেলাম, এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি, মাফিয়াবাজি, ভোট লুটতরাজ, এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া, এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা, এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা, এই জিনিস আমরা বন্ধ করে ছাড়বো। এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের কাছে বলতে পারি, নরেন্দ্র মোদীজিকে আপনাদের আবার আনতে হবে। কেন আনতে হবে? আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে। কি বলছিল বেচা স্বামী স্ত্রী? বলছিল ইন্ডি জোট জিন্দাবাদ। এখন কি বলবে? ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। রাজস্থান, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে। আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব। আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন, আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে। আপনারা দেখবেন 24-48 ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন। বিহারে কি হয় দেখে নেবেন। চারিদিকে মোদি ছাড়া কোনো গতি নাই, মোদির কোনো বিকল্প নাই। আগলি বার ফের একবার মোদি 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 মোদি। মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি উজালা গ্যাস দিয়েছেন। মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন। আর আপনারা কি পাচ্ছেন? আপনারা পোকা আটা, পোকা চাল, মাঝখান থেকে এই বালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না? কেন কালো বাজারে কিনতে হয়? কেন আলুর সহায়ক মূল্য পান না? কেন আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে? কেন আলু চাষিরা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছে না? তাই হরিপালে আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো শুধু নয়, এই কেন্দ্রে আমরা 30,000-এর বেশি ভোটে এগিয়ে আছি।
আগামী লোকসভাতে 1,30,000 ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব, এই শপথ হরিপাল আজকে নিচ্ছে। হরিপাল হাত তুলে বলুন, আমরা আরামবাগ দেব মোদীকে। মোদী 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 মোদীজিকে দিতে হবে আরামবাগ। সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে, চোর মুক্ত বাংলা গড়তে হবে। নন্দীগ্রাম পেরেছে, খানাকুল পেরেছে, গোঘাট পেরেছে, আরামবাগ পেরেছে, পুরসুরা পেরেছে, হরিপালকেও করতে হবে। মমতা মুক্ত, চোর মুক্ত বাংলা করতে হবে। আর নিশ্চিন্ত থাকুন, এই চোরেদের আমরা ছাড়বো না। বড় মস্তান কেষ্ট গেছে জেলে, শাহজাহান যাবে জেলে, বালু গেছে জেলে, ভাইপো যাবে জেলে। এদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী আমাদের জেতান। আমরা কথা দিচ্ছি, মানরেগাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে। আর আসল জব কার্ড হোল্ডার যারা, কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের। কাগজ গুছিয়ে রাখুন। আর চোরেদের জেলে পাঠাবো আমরা, চোরেদের জেলে পাঠাবো। আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে। যে গরিব আবাস পাননি, বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে। আর চোরেরা যাবে জেলে। আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন। সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর 24 পরগনার দিকে, বর্ধমানের দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে, সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন? রতনপুর পেরোচ্ছে না কেন? রতনপুরও পেরোবে। টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো? পুরা বিড়ি খেত, গিটি লাগানো সাইকেল। আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে, বাপ তুলছে, মা তুলছে। ও তো কালচার, তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে। ও তো ঘরে ঢুকে গেছিল, আপনারা জানেন। টাটার কারখানা চুন সুড়কি সব সাপ্লাই করছিল। আপনারা ছেড়ে দেন, সব তথ্য ইতিহাস আমার কাছে আছে। ওর থেকে বড় মস্তান কৃষ্ণমণ্ডল ছিল, ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত। এদের অবস্থাও তাই হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে হাইয়েস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী 400 সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন। আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম, আপনাদের কোনো সমস্যা নেই। বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন, একজনকেও বিজেপি উৎখাত করেনি। আপনাদেরকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে, সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব। ডবল ইঞ্জিন সরকার হবে। আপনারা আয়ুষ্মান ভারত পাবেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত হবেন, আবাস যোজনার বেনিফিট পাবেন, উজালার 75 লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন। সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, শীত পড়ছে, ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস। আমি সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, সমস্ত পরীক্ষার্থী, CBSE তাদের শুভেচ্ছা জানাচ্ছি।